প্রায় ১১ বছর পর কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ৫ গোলের থ্রিলারে রিয়ালকে হারিয়ে রেকর্ড ৩২তম শিরোপা জিতেছে কাতালানরা। আর তাতেই রিয়ালের হয়ে বিদায় ঘণ্টা বাজতে চলেছে আনচেলত্তির, তা এখন অনেকটাই নিশ্চিত। তবে রিয়ালে এমন সর্বনাশা ঘটনার পর কপাল খুলতে পারে ব্রাজিলের। ২০২২ সালে কাতার বিশ্বকাপের পর এখন পর্যন্ত দুজন কোচের অধীনে খেলেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, কিন্তু হতাশাজনক পারফরমেন্সের কারণে চাকরি বাঁচাতে পারেননি কেউই। আনচেলত্তিকে আগে থেকেই পাখির চোখ করে রেখেছে ব্রাজিল। তার আশায় পথ চেয়ে থাকলেও তিনি সেই পালে হাওয়া দেননি। তবে ঘোর অমাবস্যা কাটিয়ে আসন্ন গ্রীষ্মে হয়তো ইতিহাস রচনা করতে পারেন এই ইতালিয়ান কোচ। স্প্যানিশ সংবাদ মাধ্যম রেলেভোর খবর অনুযায়ী সিবিএফ এর প্রতিনিধি এরই মধ্যে স্পেনে এসে আনচেলত্তির সঙ্গে দেখা করে সম্ভাব্য চুক্তি নিয়েও আলাপ আলোচনাও সেরে ফেলেছে। স্পেনের সংবাদ মাধ্যমের প্রতিবেদন বেরিয়েছিল, এই মৌসুমে রিয়াল কোনো শিরোপা জিততে না পারলে মৌসুম শেষে মাদ্রিদ ছাড়বেন আনচেলত্তি। কোপা দেল রেতে বার্সেলোনার কাছে হেরে যাওয়ার পর এই সপ্তাহেই রিয়ালের কোচের পদ থেকে সরে যেতেও পারেন তিনি, যদিও এই খবরটি পুরোপুরি নিশ্চিত নয়। আনচেলত্তির সঙ্গে রিয়ালের চুক্তি ২০২৬-এর গ্রীষ্ম পর্যন্ত হলেও ক্লাব বিশ্বকাপের আগে ক্লাবটির ডাগআউট ছাড়তে হবে তাকে। ব্রাজিলের ফুটবল ফেডারেশনের কর্তারাও জুনের ক্লাব বিশ্বকাপের আগেই তার সঙ্গে চুক্তি সম্পাদনের ব্যাপারেও আশাবাদী। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।